আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সুন্দর ফুলকপির একটি পাকোড়া তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে প্রথমেই ফুলকপিটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তাহলে চলুন আপনাদের ব্যাটারটা তৈরি করে দেখাই। এখানে আমি পাকোড়াটা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিব, তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। আর আমি এই বোলের মধ্যে প্রথমে একটা ডিম নিয়ে নিব। এখানে আমি কিছুটা লবণ নিয়ে নিব, সামান্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিয়ে নিব। আমি এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে বেসনটা নিয়ে নিব আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ পানি নিয়ে নেব। এবার আমি পুরো ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পাকোড়াটা আপনাদের তৈরি করে দেখাবো। পাকোড়াটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে নিয়েছিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো সুন্দরভাবে ডুবিয়ে নিব। এভাবে একটা একটা করে ডুবিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো ফুলকপি তেলের মধ্যে দিয়ে দেব। আমার সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেছে। তেলটা যেহেতু গরম ছিল তাই খুব তাড়াতাড়ি এটা এক পাশটা মনে হয় হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিব। সবগুলোকে এভাবে উল্টিয়ে নিব। এবং একটা ব্রাউন কালার করে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। দেখুন পাকোড়াগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আমি কিছুক্ষণ ভাজার পর এটা তুলে নিব। দু পাশটা ঠিক একই রকম কালার নিয়ে আসতে হবে। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা দেখুন আমার পাকোড়াটা সত্যি একটা ব্রাউন কালার চলে এসেছে আর এটা একেবারে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিব। আমি একটা প্লেটের মধ্যে এগুলো সবগুলো তুলিয়ে নিব। তাহলে দেখুন তৈরি হয়ে গেল আমার মুচমুচে ফুলকপির পাকোড়া। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।